হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আজকে আমি যেখানে খেতে আসছিলাম এটা হচ্ছে আপনার রান্নাঘর রেস্তোরাঁ ও কাশ্মীরি বিরিয়ানি হাউজের একটা শাখা। এখানে যদি আপনারা খেতে আসেন তাহলে এক নজরে ব্যাপার হচ্ছে যে এদের যে মূল্য তালিকা খাবারের আইটেমগুলো আছে সেগুলো একটু আপনাদের কাছে একটু জানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে নাম্বার ১ সাদা ভাত প্লেট হচ্ছে গিয়ে ২৫ টাকা। আর ২ নাম্বারে হচ্ছে রুই মাছ হচ্ছে ১২০ টাকা। মুরগির ঝাল ফ্রাই ১০০ টাকা। পরোটা ১৫ টাকা। নান রুটি আছে ২৫ টাকা। আর গ্রিল চিকেন কোয়ার্টার এটা হচ্ছে ১৩০ টাকা। চিকেন চাপ ফ্রাই কোয়ার্টার আছে ১৪০ টাকা। ডাল সবজি আছে ২৫ টাকা। খিচুড়ি ফুল আর হাফ ফুল হচ্ছে গিয়ে ১০০ টাকা, হাফ হচ্ছে ৫০ টাকা। ডিম পোলাও আছে ৭০ টাকা। কাশ্মীরি কাচ্চি বিরিয়ানি ফুল হচ্ছে ৩৭০ টাকা আর হাফ হচ্ছে ১৯০ টাকা। কাচ্চি বিরিয়ানি ফুল হচ্ছে গিয়ে ২৮০ টাকা আর হাফ হচ্ছে গিয়ে ১৫০ টাকা। চিকেন বিরিয়ানি ফুল হচ্ছে গিয়ে ২৮০ টাকা আর হাফ হচ্ছে গিয়ে ১৫০ টাকা। কাশ্মীরি এটা হচ্ছে খাসির তেহেরি ফুল হচ্ছে গিয়ে ২৩০ টাকা আর হাফ হচ্ছে ১২০ টাকা। সুইস ঝালের খাসির মাংস হচ্ছে গিয়ে ১৫০ টাকা। সিঙ্গাড়া আছে প্রতি পিস ১০ টাকা। আর মিক্স ভেজিটেবল রোল ওইটা হচ্ছে ২৫ টাকা প্রতি পিস। আর কলিজা দিয়ে সিঙ্গাড়াটা তৈরি হয়, এদের নতুন একটা আইটেম। এটা হচ্ছে গিয়ে সব জায়গায় সচরাচর পাওয়া যায় না, তো এখানে এই আইটেমটা পাওয়া যায়। সেখানে এর প্রতি পিস হচ্ছে গিয়ে ২৫ টাকা করে। তো এটা হচ্ছে আবারও বলি রান্নাঘর রেস্তোরাঁ ও কাশ্মীরি বিরিয়ানি হাউস। তো রান্নাঘর রেস্তোরাঁর একটা শাখা আমি যেখানে খেতে গেছিলাম, ওদের রান্নাঘর রেস্তোরাঁটা মূল যে রান্নাঘরটা সেটাও আছে। তবে যাই হোক, আপনারা যদি কেউ এখানে আসেন তো এই খাবারগুলো ট্রাই করেন, খেতে পারেন। তবে আমি এই যে খাচ্ছিলাম, খাবারটা ভালোই স্বাদ। একটা এক্সট্রা গ্রাভি দিয়ে খাইলে এক ধরনের একটা মজা আছে, আর এক্সট্রা গ্রাভি বাদে খাইলে তার একটা আমি যেটা নিয়েছিলাম এটা হচ্ছে কি খাসির একটা পিস, খাসির মাংস দিয়ে আমি খাচ্ছিলাম, তবে খুবই ভালো লাগছিল। আর ওদের খাবারের মানটা আসলে মোটামুটি কায়দায় ভালো, খারাপ না। আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন, ঘুরে আসতে পারেন ওদের রান্নাঘর রেস্তোরাঁ থেকে, যে ওদের খাবারের গুণমানটা কেমন কিংবা খাবারটা কেমন, ওদের ব্যবহার আচারটা বিহেভিয়ারটা কেমন। আপনারা চাইলে একটু ট্রাই করে আসতে পারেন যে কেমন লাগে। তবে ব্যক্তিগত হিসেবে আমি যেটা বলবো যে ভালোই লাগছিল ওদের খাবারটা খাওয়া যায়। এর আগেও আমি গেছি ওখানে, তবে ভিডিও করিনি। তবে আপনাদের অনুরোধে অনেকে বলছিল যে ভাই একটা ভিডিও দেন, তো যার কারণে আমি ভিডিওটা করলাম আর কি। তবে সব জায়গায় তো সব ধরনের ভিডিও করা যায় না, আর আমি তো আসলে ফুড ব্লগার না, যার কারণে এই পরিবেশ। তবে চেষ্টা করব আপনাদের মাঝে ফুড ব্লগার হিসেবে আবার আসার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।